স্টেলার দিদুর বাড়িতে সকলকে স্বাগত। গুড ইভিনিং। সন্ধ্যা এখন বাজে 6টা ঠিকই না, 6টা পেরিয়ে গেছে। তো আজ আমরা দেখো ডিম টোস্ট বানাবো, একদম সিম্পলভাবে ডিম টোস্ট বানাবো। এক হাতে আমার মোবাইল রয়েছে, বুঝতেই পারছো মোবাইলটা কাঁপছে, এক হাতে করা তো আমি 6টা করব, পরে আরও 2টো করেছি, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এটা আমাদের জন্য করেছি। তারপর ওর মামা বলল, স্টেলার মামা বলল, স্টেলাও তো খাবে, ওকে হালকা ডিম দিয়ে তেল না দিয়ে ভেজে দাও। তো দেখো আমি ডিম টোস্ট কীভাবে করছি, কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি। লঙ্কা কুচি করে নিয়েছি, লবণ দিয়েছি, আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি। সবার আগে ওর মামাকে দিয়ে দেব। ডিমটা সুন্দর করে ফেটে নিয়ে তাওয়ায় দিয়ে দেবো একটু সামান্য তেল। এটাও সেকা হয়ে গেছে, একটুখানি কড়াইতে সামান্য একটুখানি তাওয়ার মধ্যে তেল দিয়ে একটু সেকে নিয়েছি। ব্যাস, সামান্য একটুখানি তেল দিয়ে দেবো, তারপরে ডিমটা দিয়ে দেবো। আমি দেখো যেভাবে রান্না করি, এটা হয়তো ভাবে এরকম করে কি করে। এটা রাত হয়ে গেছে, লাইট জ্বালিয়েছি, কিন্তু আমার রান্নাঘরে লাইটটা সঠিক ভালো নেই। আর বুঝতেই পারছো আমার হাতে মোবাইল, তাই ভিডিওগুলি কিন্তু খুব ভালো আসবে না। নেক্সট আমি স্ট্যান্ডে সেট করে আবার পরে দেখাবো তোমাদের। এটা ছড়ালাম না। হাতে স্ট্যান্ডে যদি মোবাইলটা থাকতো তাহলে আমি হয়তো ভালো সুন্দর করে দেখাতে পারতাম। যাই হোক, যেটা করা হয়নি আর বলে লাভ নেই, নেক্সট টাইম দেখাবো। তো এভাবে পেছন সাইডটা একটু লাগিয়ে আমি বসিয়ে দিয়েছি। নিজেরা ঘরোয়া মতো খাবো, এসব প্রফেশনালি তো কিছুই না, তাই অতটা বেশি ভালো মনে করে আমি করিনি। উল্টে দিলাম, একটা সাইডে একটুখানি ডিমের গোলা লাগানো আছে, ওই সাইডটা একটু ফ্রাই হয়ে যাবে। ব্যাস, এই সেট কিন্তু পুরোপুরি আমার ফুল রেডি। এটাকে আগে আমি কেটে স্টেলার মামাকে দিয়ে আসবো, তারপরে আমের জন্যে, মামের জন্যে, স্টেলার জন্যে আলাদা তৈরি করব। মানে পরে তৈরি করব, আলাদা বলতে পরে। এই তাওয়ার মধ্যেই বানাবো। আগে ওকে দিয়ে আসি, কারণ ও অনেকক্ষণ ধরে বলছে আমার খিদে পেয়েছে, সামান্য একটু টিফিনের মতো ব্যবস্থা করো, তাই আগে ওকে দিয়ে আসি। তো দেখো রেডি হয়ে গেছে কিন্তু। এবার নিজেদের মতো একটু শেপ দিয়ে কেটে নেওয়া যায়। আমি একটা রান্নাঘরে কাঁচি রাখি, সেই কাঁচিটা দিয়ে সুন্দর করে কেটে নিই। ব্যাস, সিম্পল, কোনো ঝামেলা ছাড়াই সিম্পলভাবে রান্না করা যায়। ডিম টোস্টটা আমার ছেলে মেয়ে সবাই কিন্তু খুবই ভালো খায়। তোমরা কেমন খাও আমি জানি না। আজ আরেকটা খবর, যেটা হচ্ছে স্টেলা দিদুনকেও আজকে আমি দেব, যেটা তোমাদেরকেও দেখাবো। এখানে সস নিয়েছি, সস যদি ও খায় তবেই দেব, তাই সসটা সমেত ওকে দিয়ে আসবো। খেলে একটু পাশে নিয়েই নেবে। এইবার দেখো চলে এসেছি পুরো নতুন করে বানিয়ে, ফের আবার এই দুটো কিন্তু আমার স্টেলা দিদুনের, আর পাশে 4টে দেখতে পাচ্ছ, ওই 4টে আমাদের জন্য, সেটা বোঝাই যাবে। আর ওই দুটো একটা পাউরুটিকে কেটে সিঙ্গেল করে বানানো আছে। চলো, কে খাবে কে খাবে? হ্যাঁ হ্যাঁ, মাম এখানে আসবি, মাম আয়। দিদুনের কোনটা দেখো তো, দিদুনের কোনটা তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে সিঙ্গেল দুটো, এই যে সিঙ্গেল দুটো দিদুনের, আর এই দুটো মামের, এই দুটো আমার। মামার দুটো দেওয়া হয়ে গেছে। চলে আসো, আমার দিদুন রেডি, ডিম টোস্ট খাওয়ার জন্য রেডি। বসো, দেবো, ওরকম করে না। মাম তোর অপেক্ষায়। হ্যান্ডশেক করো, তারপর ডিম টোস্ট দেবো। দাও দিদুন। উফ, ডিম টোস্টটা কিন্তু আমি বানিয়েছি। হাইফাই করো। ও বাবা, ঠিক আছে মাম, তুই দেখলি না, আমরা দিয়ে দিলাম। দাঁড়াও, শান্ত হও। আগে তোমার মামেরটা নামিয়ে রাখি নিচে। এই একটা নামিয়ে রাখি।
আমার দুটো একটু সরিয়ে রাখি, তারপর তোমার দুটো তুমি খাও। ও বাবা, লঙ্কা দেখা যাচ্ছে না, অল্প অল্প করে খাও। ডিমটুকু আমার দিদুন কিন্তু ডিম টোস্ট প্রচণ্ড ভালো খায়, একদম হালকা তেল না দেওয়ার মতো। লাস্টে বানিয়েছি, সবকটা বানানো হয়ে গেছে। তারপর তাওয়াটা গরম ছিল, তার মধ্যে ডিমটা দিয়েছি, পাউরুটিটা সেঁকে নিয়েছি, ব্যাস কমপ্লিট। ও আবার হাইফাই করছো, আর কিন্তু খাবে না আবার। ও তার মানে আরও দাও, একটা বেশি দুটো খাওয়া যাবে না, তুমি আগেই খেয়েছো। ওই দেখো বায়না করেই যাচ্ছে। মাম, তুই তো দেখলি না, ওর কিন্তু একটা খাওয়া হয়ে গেছে, তারপরও বায়না করেই যাচ্ছে। ওই দেখো, ওই দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কিন্তু ওটা তো আমার আর ওইটা তো মামের। এই যে এইটা আমার, ওইটা মামের, তোমার তো আর নেই। সসটা কোথায়? সসটা দেখি, সসটা নিয়ে আসি তো, একটুখানি সস নিই। আমার আবার সসটা ভালো লাগে। মাম খাবে কিনা জানি না, যদি মাম না খায় না খাবে, আমি তো খাই। ওই দেখো কি সুন্দর লাগছে, সসটা দিলে আর দেখতে সুন্দর লাগছে কিন্তু। তো আমার দিদুন কিন্তু চাইছে, দেওয়া যাবে না।